ক্লাস 9-10 এর ইংলিশ ফর টুডে বইয়ে নতুন আরেকটি ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার থেকে লেসন নাম্বার 8 দ্য পার্পল চেয়ার পার্ট 3 শিখব। পূর্বের ক্লাসে আমরা পার্ট 1 এবং পার্ট 2 শিখেছিলাম। আজকের ক্লাসে পার্ট 3। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে দেওয়া আছে রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি টু সি হোয়াট হ্যাপেন টু রোজামন্ডস বিউটিফুল পার্পল জার। অর্থাৎ রোজামন্ডের বেগুনি রঙের জারের শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে গল্পের শেষ অংশটি পড়ো। মূল প্যাসেজটা হলো যে এখান থেকে রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা আবার ওষুধের দোকানের দিকে ফিরে যাচ্ছিলেন। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যখন তারা হাঁটছিলেন, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স অ্যাগেন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু। অর্থাৎ রোজামন্ড হলো যে হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর একটি পাথর বের করার জন্য তার ভাঙা জুতা থেকে। অ্যান্ড শি ওপেন লিম্পড উইথ পেইন, আর ব্যথার কারণে সে বারবার কুড়িয়ে হাঁটছিল। অর্থাৎ ব্যথার কারণে হলো যে সে খুব ভালো করে হাঁটতে পারছিল না। When they got back to the shop, যখন তারা দোকানে ফিরে আসলো, রোজামন্ডস মাদার asked her to carefully examine the jar before she bought it. অর্থাৎ জারটি কেনার আগে সেটিকে খুব ভালো করে পরীক্ষা করে দেখার জন্য তার মা তাকে বলেন। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, রোজামন্ড ছিল খুব উত্তেজিত, দ্যাট যেটি she bought it even without looking at what was inside the jar. জারের ভেতরে কী আছে তা না দেখেই হলো যে রোজামন্ড সেটিকে ক্রয় করে। হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার, আনন্দের সঙ্গে সে তার মায়ের সাথে বাড়ি ফিরে এলো। Then Rosamond quickly brought some flowers from the garden and was going to put them into the jar. তারপর রোজামন্ড খুব দ্রুত বাগানে গেল এবং কিছু ফুল নিয়ে আসলো। was going to put them into the jar, অর্থাৎ জারের ভেতরে রাখার জন্য। But as soon as she took the top off, কিন্তু জারের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে she saw something dark inside, সে ভেতরে একটি কালো জিনিস দেখতে পেল। which gave off an unpleasant smell, যেখান থেকে কি দুর্গন্ধ বের হচ্ছিল। অর্থাৎ জারের যে ঢাকনা ছিল সেটা খোলার পরে হলো যে সে সেখানে একটি কালো জিনিস দেখতে পেল যেখান থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। হোয়াট ইজ ইট মামা, এটা কি মা? I didn't want these black things and terrible smell, আমি এই কালো জিনিস এবং ভয়ঙ্কর দুর্গন্ধ চাইনি। অর্থাৎ তার মাকে সে বলে আমি এই কালো জিনিস এবং ভয়ঙ্কর যে দুর্গন্ধ সেটি চাইনি। টেরেবল স্মেল অর্থ হলো যে ভয়ঙ্কর দুর্গন্ধ। আই ডিডেন্ট ওয়ান্ট মানে হলো যে আমি চাইনি। নর ডিড আই, আমিও চাইনি মাই ডিয়ার, আমার সোনা। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, কিন্তু এখন আমি এটা নিয়ে কি করব? তারপর তার মায়ে বলে দ্যাট আই কান্ট টেল, সেটা আমি বলতে পারছি না। অর্থাৎ তার মাকে যখন বলে যে বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি এটা নিয়ে কি করব বা আমার কি কাজে লাগবে, তার মা বলে দ্যাট আই কান্ট টেল, সেটা আমি বলতে পারছি না। ওকে মাম্মা, আই মাস্ট পোর ইট আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে মা, তারপর বলে ঠিক আছে মা, আমি এটা ফেলে দিয়ে জারটি পরিষ্কার পানি দিয়ে ভরে দেব। অর্থাৎ জারের ভেতরে যে পানিগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আমি এখানে পরিষ্কার পানি দিয়ে ভরে দেব। দেন শি মেড দ্য জার এমটি, তারপর সে জারটি খালি করে। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার চরম হতাশার বিষয় হলো, গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থ হলো যে হতাশার, গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থ হলো যে চরম হতাশার। শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার, সে দেখল এটি আর বেগুনি জার থাকলো না। যখন পানিগুলো ফেলে দিল তখন এটি আর বেগুনি জার থাকলো না।
ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার। এটি আসলে একটি সাদা কাচের জার। উইথ ইটস কালার্ড ওয়াটার গন, যখন রঙিন পানিগুলো ফেলে দেওয়া হলো, দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল। এরপরে জারটি আর সুন্দর দেখাচ্ছিল না। অর্থাৎ জারের ভেতরে যে রঙিন পানিগুলো ছিল সেটার কারণে হলো যে জারটি সুন্দর দেখাচ্ছিল, যখন রঙিন পানিগুলো ফেলে দেওয়া হলো তখন জারটি আর সুন্দর দেখাচ্ছিল না। রোজামন্ড ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস। হতাশায় রোজামন্ডের চোখে পানি এসে গেল এবং সে কাঁদতে লাগলো। অর্থাৎ এই যে ভুল করেছে, একটা জিনিস না দেখেই হলো যে সে ক্রয় করেছে এবং জারের ভেতরের পানিগুলো ফেলে দেওয়ার কারণে জারটি যে আর সুন্দর দেখাচ্ছিল না, সেটির কারণে হলো যে সে কি হতাশায় তার চোখে পানি চলে আসে এবং সে কাঁদতে লাগলো। শি অলসো ক্রাইড ফর হার ফলি। নিজের বোকামির জন্য সে অনুতপ্ত হলো। এই যে বোকামি করে সেটার কারণে কি সে অনুতপ্ত হলো। এভরিডে হার শোজ গ্রিও ওর্স অ্যান্ড ওর্স। প্রতিদিন তার জুতোর অবস্থা আরও খারাপ হতে লাগলো। যেহেতু আগে থেকেই হলো যে তার জুতোগুলো ছিঁড়া ছিল, সেক্ষেত্রে হলো যে ডে বাই ডে কী হচ্ছে, এই জুতোগুলো আরও খারাপ হয়ে যাচ্ছিল। অ্যান্ড শি কুড নেদার রান, সে হাঁটতে পারছিল না, ড্যান্স নৃত্য করতে পারছিল না, জাম্প লাফ দিতে পারছিল না, নো নর গো শপিং উইথ হার মাদার, এমনকি তার মায়ের সাথে দোকানও যেতে পারছিল না বা মার্কেটেও যেতে পারছিল না। দাস রোজামন্ড সাফার্ড ফর আ হোল মান্থ অ্যান্ড লার্নড আ লেসন দ্য হার্ড ওয়ে। তারপর কি হয়, রোজামন্ড হলো যে পুরো মাস হলো যে কি করে, কষ্ট ভোগ করে বা সাফার করে। অ্যান্ড লার্নড আ লেসন দ্য হার্ড ওয়ে, একটা কঠোর শিক্ষা পায় বা একটা অভিজ্ঞতা অর্জন করে কঠোরভাবে। শি হোপড দ্যাট শি উড বি ওয়াইজার ইন দ্য ফিউচার, সে আশা রাখলো সে ভবিষ্যতে আরও বুদ্ধিমান এবং বিচক্ষণ হবে। এই যে একটি জার সে ক্রয় করে, ভিতরে কি আছে সেটি না দেখে সে বোকামির জন্য হলো যে সে অনুতপ্ত হয় এবং সে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে ভবিষ্যতে আরও বেশি বুদ্ধিমান এবং বিচক্ষণ হবে। সো আজকের পেসেজটি ছিল এতটুকু পর্যন্ত। এটি ছিল একটা স্টোরি। আমরা পূর্বের ক্লাসে হলো যে পার্ট 1 এবং হলো যে পার্ট 2 শিখেছিলাম। আজকের ক্লাসে হলো যে আমি পার্ট 3 ডিসকাস করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে 3টি পার্টই ছিল, আমি 3টি পার্টই হলো যে আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করি আপনারা 3টি পার্টই ভালো করে বুঝেছেন এবং যে প্রশ্নগুলো এখান থেকে আসবে সেগুলো আনসার করতে পারবেন। আমি প্রশ্ন নিয়েও আপনাদের জন্য ক্লাস দিব। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।